তাড়াতাড়ি পারি। ওকে, আমরা গতকালকে কি পড়ছিলাম? কার্বনিল কম্পাউন্ডস, তাই না? কার্বনিল কম্পাউন্ডসে গতকালকে অ্যালডিহাইড একটু একটু পড়েছিলাম, তাই না? কার্বনিল কম্পাউন্ডস এর ফাংশনাল গ্রুপটা কি? এটা হচ্ছে কার্বনিল গ্রুপ। আমরা যেইভাবেই লিখি, অ্যাঙ্গেল দিয়ে লিখো, সোজা করে লিখো, যে যেভাবে ইচ্ছা, কেউ এইভাবে লিখে, কেউ এইভাবে লিখে, যার যেভাবে ইচ্ছা, এটা হচ্ছে কার্বনিল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপটা হচ্ছে কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপে আমরা কি পড়েছিলাম? কার্বনিল গ্রুপে দুইটা হোমোলোগাস সিরিজ এই গ্রুপটা কন্টেইন করে। কার্বনিল গ্রুপ যদি এই পাশে একটা হাইড্রোজেন থাকে, এই পাশে একটা হাইড্রোজেন থাকে, তাহলে ওই কার্বনিল গ্রুপ কম্পাউন্ডস এর হোমোলোগাস সিরিজটাকে আমরা বলি কি? অ্যালডিহাইড। আর যদি দুই পাশেই আর থাকে, দ্যাট মিনস অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে কিটোন। গতকালকে আমরা অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ পড়েছিলাম, তাই না? অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ পড়েছিলাম কি? আমাকে একটু বলো তো, বলো। জি স্যার, জি স্যার। অ্যালডিহাইড, দ্যাট মিনস অ্যালডিহাইডের নেমিং আমরা পড়েছিলাম গতকালকে। সো একটা যদি আমি কম্পাউন্ড এরকম লিখি, বলতো এই কম্পাউন্ডের নাম কি? যে কম্পাউন্ড আমরা লিখলাম, এক নাম্বার যে কম্পাউন্ডটা লিখেছি, এটার নাম কি হতে পারে? বলো বাচ্চারা। মিথানল। মিথানল। একটা বাচ্চা মাত্র পারলো, আর কেউ পারলো না। মিথানল। ওকে, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে মিথা এন এ এল। এই এ এলটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে ইনিশিয়াল অফ the homologous series name, that means LDHYDE, aldehyde। এই যে এখান থেকে এই এলটা হলো, তাহলে এটার নাম হচ্ছে মিথানল। মিথানলের 40% তোমার অ্যাকোয়া সলিউশন যেটা আছে, এটা আমাদের সবারই খুব প্রিয় খাবার। তোমরা কি জানো এটা প্রিয় খাবার কেন বলেছি? তোমরা ফরমালিন কখনো খেয়েছো? তো রাধু, তো ফরমালিন খেয়েছো কিনা? কিভাবে খেয়েছো বলো? কিভাবে জেনে শুনে খেয়েছো, নাকি অসাধু ব্যবসায়ীরা মাছের সাথে বলে ফরমালিন দেয়, ফ্রুটস এর সাথে বলে ফরমালিন দেয়, এরকমটা আমরা শুনেছি, তাই না? এই ফরমালিনের আসল ইউজেস হচ্ছে, ফরমালিন কি লিভিং বিং এর যদি মরে যায়, তাহলে ওটা কি বলে, ডিকে প্রিভেন্ট করার জন্য, হ্যাঁ, এটা ইউজ করা হয়। দ্যাট মিনস তোমরা বায়োলজিক্যাল ল্যাবে যে সময় যাবা, বা বায়োলজিতে এটা অনেক ইউজ করে কি, স্যাম্পল প্রিজার্ভেশনে। যেমন তোমাদের বড় বড় বায়োলজিক্যাল ল্যাবে গেলে, যারা যে সেকশনে জুলজি যারা কাজ করে, তাদের ডিফারেন্ট এনিমালস কি করে, এই ফরমালিনে ভিজিয়ে আস্তে আস্তে বড় বড় সাপ, ব্যাং, এগুলি কি করে এটার ভিতরে দিয়ে রাখে, যাতে নষ্ট না হয়। কিন্তু আমাদের দেশে মানুষ কি করে, মাছ যাতে বেশি দিন না পচে, হ্যাঁ, বা ফ্রুটস যাতে না পচে, এগুলির জন্য ফরমালিন দিয়ে রাখে। আর আমরা তো এই দেশের দুর্ভাগা নাগরিক হিসেবে কতই খেয়ে ফেলেছি, ঠিক না? ফ্রুটস একটা বাসায় রাখলে 1 মাসও পচে না, তারপরে মাছ ফ্রিজে না রাখলেও চলে, পচে না, হ্যাঁ, এগুলি। হ্যাঁ, আমার এরকম এক্সপেরিমেন্ট তো আর করি না। একবার রোজার মধ্যে, আমি প্রথম রোজায়, অনেক আগে, সে প্রথম রোজায় একটা অ্যাপেল এনেছিলাম, কিভাবে জানে খাওয়া হয় না, একটা অ্যাপেল রয়ে গেছে। সেই ঈদের দিন দেখি কি এটা ভালো রয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে তার সাথের গুলি তো সব খাইছি, ফরমালিন ভালো করে পেটটা ভরে খাইছি। হ্যাঁ, একটা ভাই রয়ে গেছে, ওই ভাইটা ঈদের দিন, কারণ এইভাবে তো কারো ফ্রুটস আনলে কি গনা হয়, কিভাবে জানে একটা সাইডে পাশে রয়ে গেছে। তাই বলছি, আল্লাহ, অ্যাপেল তো আর এতদিন আনি নেই, সেই তো প্রথম রোজার দিন আমি এনেছিলাম, সেই এক জাত ভাই রয়ে গেছে, 1 মাসও পচে নাই। দেখলাম ভালো রয়েছে, আলহামদুলিল্লাহ, এটা মানে আল্লাহর অশেষ নিয়ামত। আর যে বিক্রি করেছে তার কারসাজি তো আছেই, আল্লাহ দিলে, নাহলে এতদিন আপেল পচে নাই কেন? কিন্তু ওইটা মানে একবার এক্সপেরিমেন্ট রয়ে গেছে, যেহেতু রোজার মাস, ডে কাউন্ট করা আছে, 1 মাসও কিচ্ছু হয় নাই। যাই হোক, কেন আমি বললাম এত কথা, যে এটা তো একটা আলোচিত কম্পাউন্ড। তুমি কেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে মানুষের যদি বলো এই ফরমালিন কি, তুমি বলো হাক করে বসে রইলে যে আল্লাহ, এটা তো জীবনে শুনি নাই। এই কম্পাউন্ডটা মিথানল, এটার সিস্টেমেটিক নেম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে সিস্টেমে নেম করতে দিয়েছে, ওটাকে আমরা বলি সিস্টেমেটিক নেম। তোমাকে পরীক্ষা যদি হোয়াট ইজ দ্য সিস্টেমেটিক নেম, তাহলে আমরা যেই নেমিংটা শিখছি, এই যে মিথানল, ইথানল, প্রোপানল, এটা হচ্ছে সিস্টেমেটিক নেম।
আর আরেকটা নেম আছে ওল্ড নেমিং সিস্টেম, ক্লাসিক্যাল নেমিং সিস্টেম, অথবা ট্রেড নেম, বাজারে মানুষ যা নামে চিনে। এই কম্পাউন্ডটার ট্রেড নেম বা কি বলে, আর ওল্ড নেমিং সিস্টেম এটা বলে ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডের 40% অ্যাকোয়াস সলিউশনকে আমরা কি বলি, ফরমালিন। ঠিক আছে, এটা এই কম্পাউন্ডটার নাম হচ্ছে FORMALDEHYD, ফর্মালডিহাইড। হ্যাঁ, ফর্মালডিহাইডের 40% অ্যাকোয়াস সলিউশনকে আমরা কি বলি, ফরমালিন নামে বাজারে চিনে। এটা হচ্ছে ট্রেড নেম। ট্রেড নেম অথবা কমন নেম, সব মানুষ যেই নামে চিনে এটাকে কমন নেমও বলে, ট্রেড নেমও বলে, ওল্ড নেমিং সিস্টেম। বাট সিস্টেমেটিক নেমিং অনুসারে এই কম্পাউন্ড হচ্ছে কি, মিথানল। মিথানলের 40% মিথানলি ফর্মালিন। তবে এটা 100% থাকে না, ওয়াটার মিক্স করে এটাতে কি বলে ছোট্ট অ্যালডিহাইড ওয়াটারে ডিজলভ হয়, বাট বড় অ্যালডিহাইড গুলি কিছু কিছু প্রবলেমস দেখা দেয়। আমরা ওয়াটার সলিবিলিটি অফ অ্যালডিহাইড পরে পড়ছি। যাই হোক, তাহলে এই কম্পাউন্ডের নাম হচ্ছে মিথানল। তারপরে আমি যদি আরেকটু বড় একটা অ্যালডিহাইড লিখি, যেমন সরি, দাঁড়াও দাঁড়াও, এটা কপি করে আমি আরেকটু কার্বন চেইন বাড়িয়ে দিব। বলতো এই অ্যালডিহাইডটার নাম কি হবে বাচ্চারা? ঈশা বলো, ফারিদা। আমি যে 2 নাম্বার অ্যালডিহাইডটা লিখলাম, কে? প্রোপানল। প্রোপানল। প্রোপানল, PROPAN। তারপরে কি হবে ফারিদা? AL। AL। এই হলো। তাহলে আমরা গতকালকেও শিখেছিলাম যে অ্যালডিহাইডের নেমিং সিস্টেমে এন্ডিং এ অবশ্যই কি থাকবে, AL থাকবে। অ্যালডিহাইডের নেমিং সিস্টেমে কি থাকবে, AL। ঠিক আছে, ওকে। তারপর আমরা এখন এই ফ্যামিলিটার নাম শিখবো, KETONE। এই হোমোলোগাস সিরিজটার নাম কি? রাদিতু অফ, তারপর লিমু অফ। এই দুইটা বাচ্চা আসলেই যন্ত্রণাদায়ক। ওরা জানে ওদের আম্মুরা কেমনে যে থাকে ওদের সাথে, আল্লাহ পাক জানে। ওদের আম্মুর দেখলে দুইজনটা থ্যাঙ্কস জানাম, আর কিছু বলবো না যে থ্যাঙ্কস আপা। পরে জিজ্ঞেস করে কি বলবো না। যে লিমুর আম্মুরে দেখা হইলে প্রথম দিন করোনার পরে 2 বছর পরে দেখা হইলে বলবো আপা থ্যাঙ্কস। যদি বলে কি জন্য বলবো আরেকবার দেখা হইলে বলবো আরেকবার দেখা হইলে। যদি জিজ্ঞেস করে কি, ও আমার একটা নাইস গিফট দিয়েছেন। অনলাইনে ক্লাসে লিমুর মতো যন্ত্রণা আমার কেউ করে নাই। আবার থ্যাঙ্কস জানাবো কি জন্য? পরে বলবো ইউ হ্যাভ গিভেন মি এ নাইস গিফট। দ্বিতীয় দিন কানতে কানতে এমন আরেকটা প্যারেন্ট আমি বলছিলাম, এত মেয়েটা যন্ত্র করে ওয়ান অফ অন অফ এ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কি করলাম দেখছো, লিমুর উপর রাগ করে তো পুরাই ইরেজ করে দিছি। ওকে, তোমাদের আশেপাশে কোনো আত্মীয় স্বজন মজন কেউ নাই তো? সবাই তো হেডফোন দিয়ে শুনতেছে তো? দেখো, সবাই তো হেডফোনে আছো? হ্যাঁ, ঠিক আছে। আত্মীয় স্বজন সরাই দিও। হ্যাঁ, তারপরে আবার বদনাম হয়ে যাবে। এই পড়াটা পড়াইতে নিলে আমার প্রবলেম হয়ে যায়। দেখো, আনুষ্কা বলো, এই হোমোলোগা সিরিজটার নাম কি? কেটন। ঠিক আছে, কেটন। কেটনের নেমিংটা কি? কেটনের নেমিং যেমন অ্যালডিহাইডের নেমিং এর শেষে AL হয়েছে, সবগুলি কেটনের নেমিং এর শেষে ONE, ওন হবে। ঠিক আছে, ONE, ওন হবে। এই যে কি জন্য আত্মীয় স্বজন থাকলে বললাম সরাইতে, এই যে আমি তো মাইক দিয়ে পড়াই রাদিতু, ONE, ওন। কেটন মানে হচ্ছে ONE, ওন। তাহলে আশেপাশে যদি কোনো গার্ডিয়ান বসে থাকে, কইবে আল্লাহ স্যারে ওয়ানও পারে না। হ্যাঁ, আল্লাহ স্যারে এত বছর ধরে পড়াইতেছে এটাও ঠিকঠাক মতো পারে না, এটা বলে যাইব নিরাদিতু। পরে গিয়ে আবার বলবেন অন্যান্য গার্ডিয়ানদের শুনছে না পা স্যারে এই লেভেলে পড়ায়, ONE, ওন। না আনুষ্কা হয়েছে নি ঝামেলা? তাই মাইক দিয়ে পড়াতে হলে একবার আমার এটা অভিজ্ঞতা হয়েছে, বাজে অভিজ্ঞতা, পরে মাইক ছুটে পড়াই এইগুলো। সেজন্য বললাম যে প্লিজ তোমরা আশেপাশে লোকজন থাকলে হেডফোনটা পরে নিও। ওকে, দেখো আমরা কিটোনের নেমিং কিভাবে করি। এটা একটা একবারে কিটোনের, এটা বলতে পারো ফার্স্ট মেম্বার অফ কিটোন। খেয়াল করে রেখো, একটা কিন্তু ইনফরমেশন দিলাম, এর চেয়ে ছোট কিটোন হয় না। এটা হচ্ছে স্মলেস্ট মেম্বার, দ্যাট মিন্স ফার্স্ট মেম্বার। তুমি দুই সাইডে দুইটা অ্যালকাইল গ্রুপ যদি লিখো, অ্যালকাইল গ্রুপ মানে কি? আর হচ্ছে আমরা গতকালকে পড়েছিলাম, আর মানে হচ্ছে মিথাইল, তারপর হচ্ছে ইথাইল। হ্যাঁ, ইথাইল। এই আর এর সবচেয়ে ছোট্ট মেম্বার কোনটা? মিথাইল গ্রুপ। তাহলে দুই পাশে দুইটা মিথাইল গ্রুপ। আমরা গতকালকে পড়েছিলাম আর মেবি ইকুয়াল টু আর প্রাইম। আর প্রাইম আর আর একও হতে পারে,
অথবা আর আর প্রাইম ডিফারেন্ট হতে পারে, একটু পরে আমরা ডিফারেন্ট দিব, দ্যাট মিন্স নট ইকুয়াল টু আর প্রাইম, তাহলে এটাতে ইকুয়াল টু আর প্রাইম, দ্যাট মিন্স দিস ইজ দ্য ফার্স্ট মেম্বার। লেফট হ্যান্ড সাইডে এক নম্বরে যেটা লিখেছি এটা হচ্ছে ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড ফ্যামিলি। এগুলি কিন্তু তোমাদের জানা থাকা লাগবে, কোন সময় ছোট্ট কোনটা জিজ্ঞেস করে। হ্যাঁ, এটা একবারে ইজি কোয়েশ্চেন, বাট না জানা থাকলে সমস্যা। দ্যাট মিন্স আমরা অ্যালডিহাইডের ফার্স্ট কম্পাউন্ড যেটা লিখেছি, দিস ইজ দ্য ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড হোমোলোগাস সিরিজ। রাইট সাইডে যে ফার্স্ট মেম্বারটা লিখেছি এইটার নাম কি হওয়া উচিত বলতো? এটাও আমরা কার্বন নাম্বার কাউন্ট করব। কার্বন নাম্বার কাউন্ট করার পরে অ্যালকেনের নামের সাথে ম্যাচ করব, অ্যালকেনের নামের ই তুলে দিব, তারপরে ও এন ই অ্যাড করব, তাহলে এটা নেম হয়ে গেল। আমি যদি নেমিং সিস্টেমটা এইভাবে ফলো করি, নেমিংটা কি হবে? প্রথমে তুমি অ্যালকেন করবা, অ্যালকেন কত কার্বন কন্টেনিং অ্যালকেন, অ্যালকেন থেকে ই ই তুলে দিবা, আর এন্ডিং এ অ্যাড করবা কি ও এন ই। তাহলে কি হবে? এই কিটোনের সিস্টেমেটিক নেমের জেনারেল নেম কি হয়? অ্যালকা এন ও এন ই, অ্যালকানন। তাহলে বলতো এই আমি যদি এটাকে এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে এটার নেমটা কি হওয়া উচিত? আমি যে কিটোনটা এঁকেছি, এক নম্বরে যে কিটোনটা এঁকেছি তার নাম কি হবে বলতো বাচ্চারা? তাহলে আমরা প্রথমে এটার নাম কি লিখবো? থ্রি কার্বন কন্টেইনিং অ্যালকেনের নাম কি? থ্রি কার্বন কন্টেইনিং অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন। তাহলে পি আর ও পি এ এন। আমরা কি বলেছি? প্রোপেনের ই দিব না, প্রোপেনের ই তুলে দেব, যেহেতু এটা কেটন। তাহলে ই তুলে দিলাম, ই তুলে দেওয়ার পর এখানে কি হবে? ও এন ই, ও এন ই। তাহলে এই কম্পাউন্ডটার নাম কি হয় বলো? Propanol. প্রোপানন। ঠিক আছে, প্রোপানন। বড় কিটোন গুলিতে কার্বনিল গ্রুপটা কত নাম্বার কার্বনে, এটা দেখিয়ে দিলে ভালো হয় বা দেখাতে হয়। আমি একটা বড় কিটোন লিখবো, ঠিক আছে? তাহলে কিটোনের নেমিং এ কারো কোনো প্রবলেম? তারপরে আরেকটা একটু বড় লিখি, তারপরে আরেকটু বড়তে দেখবা গিয়ে তোমার পজিশনটা দিয়ে দিলে ভালো। আমি কিন্তু সব ইরেজ করে ফেলছি, হ্যাঁ সব ইরেজ করে দিলাম, সবকিছু ইরেজ করে দেই। যেমন তাহলে 2 নাম্বার কিটোনটার ফর্মুলা কি লিখবো? একটা কার্বন বাড়িয়ে দিলাম জাস্ট। বলতো এই কিটোনটা কি হওয়া উচিত? বলো বলো বাচ্চারা, কেউ দিকে কথা বলছে, বলছে না। Butanol. বলো বিউটানন। বিউটানন, বিউটানন। ওকে, তুমি বিউটানন বলো, বি ইউ, বিউটানন। ঠিক আছে, বিউটানন। যদি আমি একটু বড় আঁকি, তিন নাম্বার কম্পাউন্ডের নামটা করতে থাকো। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা তিনটা চারটা। আমি 4 নাম্বার কম্পাউন্ডটা এঁকে নেই, কাজটা শেষ করে নেই, তারপর তোমরা নাম করবে। দেখো তো 3 নাম্বারের 4 নাম্বার কম্পাউন্ডে কার্বন নাম্বার একই রকম কিনা? 3 নাম্বারের 4 নাম্বার কার্বনে কার্বন নাম্বার কি সেম? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, দেখো তো 3 নাম্বারের 4 নাম্বার কার্বনে একই নাকি? তাহলে 5 নাম্বার কার্বনে ও এন ই এর পজিশন কত নাম্বার? যেই সাইড থেকে কাউন্ট করলে লোয়েস্ট নাম্বার হবে সেই সাইড থেকে করো তো দেখি তো। 3 নাম্বার কম্পাউন্ডার, তাহলে কোন সাইড থেকে কাউন্ট করলে কার্বনিল গ্রুপের পজিশনটা লোয়েস্ট কার্বনে হয়? দুই সাইড থেকে করলে নিশ্চয়ই রাইট রাইট সাইড সাইড থেকে। থেকে। তাইলে আমরা আগে বলো এটা কি অন? বিউটানন, পেন্টানন, হেক্সানন, কি নন? ও পেন্টানন। Pentanol. তাহলে আমরা কি লিখবো? পেন্টেন কত অন লিখবো?
এই দেখা যায়। তাহলে যদি বড় কিটোন হয় পজিশনিংটা মেনশন করে দেওয়া উচিত। কেন দেখো পেন্টানন দিয়ে দুইটা হয়। তুমি যদি শুধু পেন্টানন লিখো তাহলে তো মানুষ জিজ্ঞেস করবে আরে কার্বনিল গ্রুপের পজিশন কত, 2 নাম্বার পজিশনে তো হয়, 3 নাম্বার পজিশনে। তাহলে নেমিং অবশ্যই তোমাদের বলে দিলে যে কেউ, এখন যদি তুমি পেন্টেন 2 বলো পৃথিবীর যে কেউ স্ট্রাকচার লিখতে পারবে, যে একবারে স্পেসিফিক্যালি 2 নাম্বার কার্বনের সি ডাবল বন্ডও দিবে। আর নিচের কম্পাউন্ডের নাম কি হবে বলতো পীযূষ? নিচের কম্পাউন্ডটার নাম কি হবে বলো তো ছেলেটা, দেখি কি হয়েছে। পেন্টেন 3 অন। পেন্টেন 3 অন, গুড। পেন্টেন 3 অন, তাহলে তোমরা কি ওর সাথে এগ্রি? পেন্টেন জিত, जी सर। পেন্টেন 3 অন। আর ওই যে অন্য মানুষের সামনে কিন্তু এটা অন পইরই না, চুপ করে থাকো, ঠিক না? হ্যাঁ, প্রবলেম তো। তুমি যদি বলো পেন্টেন 3 3 1, তাহলে তো কেউ চিনবে না 3 1। পেন্টেন 3 1 বললে কোনো কেমিস্ট চিনবে? বললে পেন্টেন 31 আবার এটা কি বলছে 3 1, এটাও একটা বিপদ, ঠিক না? পেন্টেন 31 বললে 3 1 বললে কেউ চিনবে? আপনি জোশ বলে এটা আবার কই থেকে তুমি ধরে নিয়েছো কম্পাউন্ড? তাহলে একটা প্রবলেম। যাই হোক, এক একটা সাবজেক্টের এক এক রকম ধারা চলবে, সেটাই। এটা থেকে আমরা কি জানলাম? 100% কনফার্ম না হয়ে রাধিত কাউকে ক্রিটিসাইজ করা উচিত না। কি বলো, এটা কিন্তু একটা মোরাল লেসন, ঠিক না? রাধিত বলো তো, যেমন তুমি যদি 30 পড়ো, তোমার ছোট ভাই বলবে আল্লাহ ভাইয়া 1 পারে না। হুম, একটা মোরাল লেসন আছে। ওকে, আমি অফ করে ফেললাম। তাহলে আমরা কার্বনিল গ্রুপ এর কার্বনিল গ্রুপ একটা গ্রুপ বললাম, সি ডাবল বন্ড ও কোন কম্পাউন্ডে। আবার আরেকটু জিনিস মনে করিয়ে দিই, আমাদের এই অর্গানিক কেমিস্ট্রিতে কার্বক্সালিক অ্যাসিডও আছে। খেয়াল করে দেখো, কার্বক্সালিক অ্যাসিডেও কিন্তু সি ডাবল বন্ড ও আছে, বাট আমরা ওইটাকে কিন্তু তোমার কি কার্বনিল গ্রুপ বলবো না। এই 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 ফাংশনাল গ্রুপের প্রপার্টি কিন্তু এই পুরাটা নিয়ে, দ্যাট মিনস সি ডাবল বন্ড ও ও এইচ, এই পুরাটাই কিন্তু এই একটা হোমোলোগাস সিরিজ। তার মানে তুমি পার্টলি যদি বলো এতটুকু তো কার্বনিল গ্রুপের সাথে মিলে, তার মানে তার কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টি সব কার্বনিল কম্পাউন্ডস এর মতো হবে, তা কিন্তু না। ওইটা হচ্ছে কার্বক্সাইল গ্রুপের পার্ট। এটাকে কিন্তু আমরা কার্বনিল গ্রুপ বলবো না। কার্বনিল গ্রুপ কোথায় কোথায় থাকে? কোন হোমোলোগাস সিরিজের ফাংশনাল গ্রুপটাকে আমরা কার্বনিল গ্রুপ বলি? অ্যালডিহাইড আর কিটোন। তবে অ্যালডিহাইড আর কিটোনের কিছু তো ডিফারেন্স অবশ্যই থাকবে, নাহলে হাউ টু ডিস্টিংগুইশ? তুমি কি, তোমাকে আমি অ্যালডিহাইড দিলাম না কিটোন দিলাম, তাদের তো কেমিক্যাল নেচার একটু ডিফারেন্স থাকবেই অবশ্যই। তাহলে আমরা কার্বনিল গ্রুপ সম্পর্কে আইডিয়া নিলাম। কার্বনিল গ্রুপ কোন কোন হোমোলোগাস সিরিজে থাকে? একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। তাহলে অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা তোমরা একটা বানাও তো, কি হওয়া উচিত? কি বলে অ্যালকেন অ্যালকিনস, এগুলি তো পারো। অ্যালডিহাইডেরটা বানাও একটু দেখি। অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা কি হবে? অ্যালকেন অ্যালকিনের মতোই ফালি ফাংশনাল গ্রুপটা দাও, তারপরে দিয়ে একটা তৈরি করতে থাকো না, দেখি কি বানাও। অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলাটা কি হতে পারে? দেখি বানিয়েছো, দেখি তো, ধরো তো কি হতে পারে। যদি কেউ পারো তার জন্য একটা বিশাল বড় গিফট আছে। ওকে, ডিসপ্লেতে ধরো একটু দেখি কার্ডটা হলো। কেউ এখনই সাদিম ধরো দেখি কি করলে। ওই নেই স্যার। কেন পারো না? এই ডিসপ্লে ফর্মুলা কি বলে অ্যালডিহাইডের কি হবে? সাবাস, সেই তো একজন করে ফেলেছে। সেটা কি? রাদিতু। আহারে, রাদিতু একটু ভুলে গেছে। গতকালকে আমি যেটা মিস্টেক বলেছিলাম সেটাই তুমি করলা। দেখো, অ্যালডিহাইড আর কি, অ্যালডিহাইডের ফাংশনাল সরি জেনারেল ফর্মুলা হচ্ছে এই, যেমন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে ওইখানে সিএইচও। রাদিতু তুমি সিওএইচ গ্রুপ আঁকছো কেন? এটা তো অ্যালকোহল হয়ে গেল। বারবার না বললাম অ্যালডিহাইড এর ফাংশনাল গ্রুপ হচ্ছে সিএইচও। এই যে খেয়াল করে দেখো, সিএইচও এবং তার ডিসপ্লে ফর্মুলা হচ্ছে এরকমটা। হ্যাঁ, বি ভেরি কেয়ারফুল। তাহলে অ্যালকোহলের সরি অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ হচ্ছে সিএইচও, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এইখানে খেয়াল করে দেখো, এইখানে অ্যালডিহাইডে কিন্তু
যেমন অ্যালকেনের জেনারেল ফর্মুলাটা আমরা যদি বলি CnH2n+2, এখানে n নেভার বি ইকুয়াল টু 0, নট ইকুয়াল 0, কারণ এখানে যদি n ইজ ইকুয়াল 0 হয় তাহলে ফার্স্ট মেম্বার অফ অ্যালকেনে কোনো কার্বনই থাকবে না, মানে অ্যালকেনে কোনো কার্বনই থাকবে না, তাই না? বাট এখানে অ্যালডিহাইডের ফর্মুলাতে দেখা যায় এখানে n ইজ ইকুয়াল 0 কিন্তু হতে পারে। তুমি এখানে 0 যদি পুট করো, n ইজ ইকুয়াল 0 যদি পুট করো, তাহলে তুমি কি কম্পাউন্ড পাবা? CHO। দ্যাট মিনস একটু আগে এই কম্পাউন্ডটা পড়েছিলাম, এই কম্পাউন্ডটার নাম কি, কে বলতে পারবে? একটু আগে আমরা এটা ডিসপ্লেড ফর্মুলা সম্পর্কে পড়েছিলাম, এই কম্পাউন্ডের নাম কি, কে বলতে পারবে? মিথানেল। মিথানেল। মিথানেল, একটু আগে এটা ডিসপ্লেড ফর্মুলা। তাহলে আমরা একটা খেয়াল করে পড়বো কি, দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালডিহাইড where n can be equal to 0. n is equal to 0 মানে এই কম্পাউন্ডে কার্বন 0 তা কিন্তু না, একটা কার্বন কিন্তু রয়ে গেল, সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপের। দ্যাট মিনস ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড হোমোলোগাস সিরিজের নাম কি? মিথানেল। তাহলে এটা ফাংশনাল গ্রুপে তো একটা কার্বন আছেই, তো n is equal 0, দ্যাট মিনস ওই আর কোনো কার্বন থাকবে না, ফাংশনাল গ্রুপের একটাই কার্বন থাকবে। এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনস গুলি কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড আমরা তো নেমিং পড়েছি, তোমরা একটু টেবিলটা একটু দেখো তো, তারপরও নেমিংটা পারো কিনা? মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, ঠিক আছে। অ্যালডিহাইড ফ্যামিলিতে আর পজিশনিং নাই, কারণ অ্যালডিহাইড ফ্যামিলিতে তো এক পাশে একটা ফাংশনাল গ্রুপ, বাকি কার্বন চেন বাড়তে থাকবে। কিটোন সম্পর্কে তো আমরা একটু বললাম, ইথানল, ইথানল, প্রোপানল, হ্যাঁ, এই যে পেন্টেন 3 ওন, পেন্টেন 2 ওন, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। তাহলে আমরা ওদের ফিজিক্যাল প্রপার্টি পড়ব, ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইড এন্ড কিটোন। ওকে, ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যালডিহাইড এন্ড কিটোন। কেউ কি পড়তে চাও বলো তো? সুন্দর করে পড়তে পারবে? ওই একমাত্র অর্পিতাই পড়তে পারে ইংলিশ, আর কেউ ইংলিশ পড়তে পারে না। ফারিদা পড়তে দেখি, তুমি আজকে অর্পিতা তো প্রত্যেক দিনই পড়ে, একমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অর্পিতাই জানে, আর তোমরা কি কেউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ো নাই? কি গো ফারিদা, তোমার কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল? ইয়েস ছিল। ও লেভেলে? হ্যাঁ। তো দেখি কেমন ছিল। আর একটু জুম ইন করা যাবে? আমার চোখে প্রবলেম। তো তুমি বাদ থাক, দেখি আর কার কার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল। আফিয়া, তোমার কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল? जी sir. তো দেখি কেমন ছিল, পড়ো। Physical properties of aldehydes and ketones. Boiling point. Methanol is a gas at room temperature. The other carbonyl compounds are liquid at room temperature. আফিয়া একটু সাহস দাও। এই যে ছোট্ট ছোট্ট ইনফরমেশনস গুলি, এটা কিন্তু একবারে জানতে হবে। আমরা একটা হোমোলোগাস সিরিজ পড়ছি, কোনটা গ্যাস কোনটা লিকুইড কিছুই জানলাম না তা কিন্তু হবে না। হ্যাঁ, মিথানল ইজ গ্যাস এট রুম টেম্পারেচার অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে? মিথানল ইজ গ্যাস এট রুম টেম্পারেচার, হ্যাঁ, ওকে ফাইন। তারপরে পড়ো আফিয়া, আবার কি বললা? কার্বন আর অন্য কার্বনিক কম্পাউন্ডস গুলি কি? The molecules are polar, so dipole-dipole forces as well as instantaneous induced dipole-induced dispersion forces exist between the molecules. Intermolecular hydrogen bonding is not possible in carbonyl compounds because neither aldehydes nor ketones have hydrogen atom that is sufficiently delta plus. So, the boiling point of carbonyl compounds are higher than those of corresponding alkenes, which have only weak van der Waals forces, but lower than those of the corresponding alcohols, which have hydrogen bonding between molecules. ওকে, আল্লাহ, এতগুলি ইনফরমেশন। সাফিয়া তো সুন্দর করে ইংলিশ পড়তে পারে, আমি তো মনে হয়েছে একমাত্র অর্পিতাই পারে। তোমরা তো অনেকেই পারো, আমি তো শুধু শুধু অর্পিতারই সারা জীবন কষ্ট দিয়ে গেলাম। দেখছো জিৎ, তোমাদের চেহারা দেখে মনে হয় না যে তোমরা ইংলিশ সুন্দর করে পড়তে পারো, এমন একটা ভাবটা আসছে। হয়তো মানে জিৎ খালি ঝগড়াই করতে পারে আর বড় বড় ট্যাব নিয়ে ঘুরতে পারে। আসলে যে তোমাদের একবার আমার অভিজ্ঞতা হলো কি, যে আমার ক্লাসে একটা মেয়ে খুবই চুপচাপ, এই যে নাজিফার মতো কথা বলে না, হ্যাঁ, চুপচাপ চুপচাপ। তো আমি একবার ওই যে তোমাদের ডিবেট সোসাইটি ডিবেট হতো নাকি, যে আমাদের এই ক্যাম্পাসটাতে থাকতে, এই ক্যাম্পাসে থাকতে আমি একবার রিয়া স্যারে খোঁজ করছি। ও আল্লাহ, উকি দিছি, রিয়া স্যার বলে আসেন আসেন। আমি বলছি না স্যার, আমি আসতেছি না, আমি ডিবেট আমি বুঝি না, এটা আমার শোনার আমার ধৈর্য নাই, ওইসব বিষয় শুনতে পারবো, ওরা কি বলে আমি বুঝি না, এসব আমি ইংলিশ বলতেও পারি না, শুনতেও পারি না। পরে স্যার না আমার টাইনা ধরে বসায় ফেলে দুইটা কাগজ দিয়ে কয় যা জন। আমি না স্যারের দিকে তাকাই রয়েছে, স্যার বলে কি, আমি যত কমু তত দিয়া যায়, এর লোক নাই।
আমার মাথা খাটানো লাগবে না তো, কয় না আপনি বসে থাকেন। আমি কই ঠিক আছে, আমি শুনবো না, আমি শুনতে পারবো না, এইসব কি বলে না বলে টপিক মপিক জানি না কিছু না। পরে রিয়া স্যার বলছে আচ্ছা ঠিক আছে, আমি 2 দিলে আপনি তাকাই দেবেন, 2 দিবেন, আমি 1 দিলে 1 দিয়ে দিবেন, শেষ। আর যদি 15টারে বলি একটু 1 2 বাড়াই দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই বলছে আচ্ছা। আবার আরেকটা জাস্ট রিয়া স্যারের এক পাশে আমি, আরেক পাশে নজরুল স্যার। হ্যাঁ, আমি কই ঠিক আছে, দুইজনেতে দেখে দেখে দিয়ে দিবেন, আমি চালাই নিতে হইব। পরে জানো এক ওই ওই চুপচাপ শান্তশিষ্ট মেয়েটা আসছে। আমি কই রিয়া স্যার ও কি কিছু বলতে পারবো? তো জীবনে কথাবার্তা বলে না। আরে পারবো। ও আল্লাহ, এসে যে সে ও কথা বলা শুরু করছে, মনে হয়েছে কি ও ঝগড়া করা শুরু করছে, এতই রেগে গেছে ও ডেস ওর ডায়াস নাড়ায় ফেলাইতেছে ও কথা বলতে বলতে। আমি কই আল্লাহ, ও এতগুলি কথা একটা বের ফেলাইলো। পরে আল্লাহ শেষ পর্যন্ত জানো ও একবারে সবার চেয়ে ভালো বক্তৃতা দিল। পরে আমি কই আল্লাহ, তুমি কি এমন ঝগড়াটে আগে জানতাম না। ওই মেয়েটা দিছে, স্যার আপনি শেষ পর্যন্ত আমার এই কোয়ালিটিটা এই বললেন। আমি কই সত্যি তো, আমি তোমার দিকে তাকাই আছি। আমি কই আল্লাহ, এটার কোত্থেকে কথা বেরিতেছে, ও কি ঠিকঠাক বলতেছে নাকি ক্যাসেট প্লেয়ার চালাই দিছে পিছনে কেউ? তুমি তো সারা জীবন মনে হয় আমার সামনে এতগুলি কথা বলো নাই, জীবনে যত পড়া জিজ্ঞেস করছি। হ্যাঁ, আর আজকে দেখলাম তুমি রেগে গেছো, মনে হচ্ছে যুদ্ধ করা শুরু করে দিছো। হ্যাঁ অন্যটা তো যাই হোক, মানে ইভেন্ট ওয়াইজ মানুষকে চেনা যায় আসলে, এমনি পার্সোনালি অনেকে অনেক স্বভাব থাকে, সেটাই। এখানে দেখো ফিজিক্যাল প্রপার্টিটা, আমরা আবার পড়ায় ফিরে আসি। ফিজিক্যাল প্রপার্টিতে কিন্তু আমরা অনেকগুলি জিনিস দেখলাম। এক হচ্ছে কার্বনেট কম্পাউন্ডস কি একমাত্র মিথানল হচ্ছে গ্যাস এট রুম টেম্পারেচার, আদার কার্বনিল কম্পাউন্ডস কি লিকুইড এট রুম টেম্পারেচার। আদার বলতে তুমি বুঝে নিয়ে কোনগুলির কথা বলেছে। কার্বনিল কম্পাউন্ডস কি মিথানেল, এখানে কিন্তু আমরা বলেছি আদার কার্বনিল কম্পাউন্ডস, আমরা অ্যালডিহাইড কিটোন দুইটার কথাই বলেছি। তারপর বলেছি মলিকিউলস আর পোলার, মলিকিউলস আর পোলার। আবার আরেকটা ইনফরমেশন বলেছি কি ফোর্সেস ডাইপোল ডাইপোল ইনস্ট্যান্টিনিয়াস ইনডিউস ডাইপোল বলতে কি বোঝাতে চেয়েছি, এই কম্পাউন্ডস এর ডাইপোল ডাইপোল ইন্টারেকশন আছে। আবার কি ইনস্ট্যান্টিনিয়াস ইনডিউস ডাইপোল ইন্টারেকশন, ডিসপারশন ফোর্সেস, এগুলিকে সবগুলিকে একসাথে লন্ডন ফোর্সই বলা হয়। তোমাদের ইউনিট 2 তে তোমাদের মনে আছে যে কি, না হলে আরেকটু পড়ে নিও, ওই ইউনিট 2 এর একটা টপিক আছে, সেটার নাম হচ্ছে কি ইন্টারমলিকুলার ফোর্সেস। ইন্টারমলিকুলার ফোর্সেসটা একটু রিভিশন দিয়ে থাকা ভালো, কারণ কি অর্গানিক কম্পাউন্ডসে প্রত্যেকটা হোমোলোগাস সিরিজে ওইটা রেফার করে, যেটা আমাদের ফোর্সেস অফ অ্যাট্রাকশন কি টাইপ। যদি আমি দুইটা কম্পাউন্ড আঁকি তাহলে তোমরা দেখতে পাবে, স্ট্রাকচারাল ফিচারটা দেখলে বুঝতে পারবে এটাতে কি টাইপের ফোর্সেস অফ অ্যাট্রাকশন কাজ করে। যেমন আমরা বলেছি এই কম্পাউন্ডটা পোলার। পোলার মানে বলতে বোঝাতে চেয়েছি এই কম্পাউন্ডটা পার্মানেন্টলি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এটা একটা কিটোন বা এটা কার্বনিল কম্পাউন্ড হিসেবে আমরা রিড করব। এটা ডেল্টা প্লাস, সরি এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস। দ্যাট মিন্স এই কম্পাউন্ডটা হচ্ছে পার্মানেন্টলি পোলার। অ্যালডিহাইড কিটোন হচ্ছে পার্মানেন্টলি পোলার। পার্মানেন্টলি পোলার হওয়ার কারণে কি হয়েছে দেখো তো, এই একটা কম্পাউন্ডস আরেকটা সিমিলার কম্পাউন্ডস এর সাথে কিভাবে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা হবে খেয়াল করে দেখো। দ্যাট মিন্স এই জায়গাটা ওর কি হয়েছে, তার মানে কম্পাউন্ড 1 আর কম্পাউন্ড 2 যদি আমরা দেখি ওদের সাথে কি কি টাইপের ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ইনভলভ। দেখো তো এই যে এই জায়গাটাতে, এই এতটুকু জায়গার মধ্যে কি টাইপের ফোর্সেস ইনভলভ বলো তো। একটা হচ্ছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এই কম্পাউন্ডটা পোলার। তাহলে এই 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 টাইপের ফোর্সেস অফ অ্যাট্রাকশনকে আমরা যদি একটু রিমাইন্ড করি কি ডাইপোল ডাইপোল ইন্টারেকশন বলে না, অথবা পার্মানেন্ট ডাইপোল ইন্টারেকশন। দুইটা পোলার কম্পাউন্ডের একটার সাথে আরেকটা ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনের নাম হচ্ছে কি ডাইপোল ডাইপোল ইন্টারেকশন, অথবা পার্মানেন্ট ডাইপোল ইন্টারেকশন বলা হয়। ঠিক আছে। আর নন পোলার পার্ট অফ দ্য কম্পাউন্ড, দ্যাট মিন্স হচ্ছে নন পোলার পার্টের এই দিকে যে ইন্টারমলিকুলার ফোর্সেস, যেমন এই মিথাইল গ্রুপের সাথে এই মিথাইল গ্রুপের যে ফোর্সেস অফ অ্যাট্রাকশন, ওইটার নামটা কি হবে বলতো। নন পোলার পার্টের একটা কম্পাউন্ডের সাথে নন পোলার পার্টের আরেকটা কম্পাউন্ডের যে ইন্টারেকশন, ওইটাকে আমরা কি বলি লন্ডন ফোর্স, অথবা ডিসপারশন ফোর্স, অথবা কি ইনস্ট্যান্টিনিয়াস ইনডিউস ডাইপোল ইন্টারেকশন। তাহলে এই যে আমি যে কিটোনটা দেখালাম এটার মধ্যে কি কি টাইপের ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে, একটা পার্মানেন্ট ডাইপোল ইন্টারেকশন, আরটা কি ইনস্ট্যান্টিনিয়াস ইনডিউসড অথবা ডিসপারশন ফোর্স বলো, অথবা কি লন্ডন ফোর্স অথবা ভ্যান ডার ওয়ালস ফোর্স বলো। তাহলে এই যে অ্যালডিহাইড বা কিটোন, এই কিটোনে আমি স্পেসিফিক্যালি একটা কিটোন দেখালাম। কিটোনে কি বলেছে, ওরা বলেছে কিটোন পোলার। কিটোনে কি কি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, একটা পার্টে পার্মানেন্ট ডাইপোল ইন্টারেকশন অথবা ডাইপোল ডাইপোল ইন্টারেকশন বলতে পারো, আরেকটা পার্টে কি হচ্ছে লন্ডন ফোর্সেস কাজ করে। তাহলে বলো তো অ্যালকেন, এই সেম কার্বন কন্টেইনিং একটা যদি অ্যালকেন আমরা দেই, সেম কার্বন কন্টেইনিং, এটাতে কয়টা কার্বন আছে বাচ্চারা বলো, কয়টা কার্বন আছে?
আনুষ্কা বলো। তিনটা। একটা, দুইটা, তিনটা। আনুষ্কা তোমার বান্ধবী কই আজকে? স্যার মুন্সিগঞ্জ দিয়েছে। মুন্সিগঞ্জে কেন গিয়েছে? বিয়ের দাওয়াত খেতে? হ্যাঁ স্যার। কেমনে বুঝলাম বলো তো? আমার একটা দাওয়াত পড়ছে, একই বিয়ের দাওয়াত হয়েছিল নাকি? আল্লাহ, থাকতে গেলে তো আমার নবনীতার সাথে দেখা হইতো, তোমাদের সাথে দেখা না হইতো। আমার এই মাসে খালি মুন্সিগঞ্জে বিয়ের দাওয়াত পড়তেছে। আগামী একবারে একটা দাওয়াত পড়েছে, ওটাতে যাইতেই হবে। আমি অয়ন রে নিয়ে যাবো গো মুন্সিগঞ্জে। আমি মুন্সিগঞ্জ চিনি না, অয়নে দিয়ে খালি গাড়ি নিয়ে ওইদিকে ঘুরে। ওকে, যাই হোক, এই যে দেখছো মেয়েটা কিন্তু এই অ্যালডিহাইড কিটোনের এই যে ওর অনেকগুলি ক্লাস মিস হয়ে গেছে। ওই যে অয়নে কিন্তু বাইরে থেকে ক্লাস করছে, অনলাইন ক্লাস আমরা যে কোনো জায়গাতে, এটা কিন্তু সুবিধা। দেখো এই পড়াগুলি কিন্তু এইভাবে আর আমার পড়ানো সম্ভব না কেউ যদি ক্লাস মিস করে। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রিতে একবারে যত প্রবলেমস থাকে আমার বলে নিও, স্যার আমি বাইরে আছি, রেডিও ক্লাস করতে থাকলে খালি তুমি দেখো ক্লাসটা। অর্গানিক ক্লাস মিস করলে কিন্তু বিশাল প্রবলেম। অর্গানিক কেমিস্ট্রি অনেক বড়, আমাদের মনে হয় এই আগামী মাসটা মনে করো 1 মাস, কারণ এটার মধ্যে 5-6টা টপিক, অনেকগুলি ফাংশনাল হোমোলোগা সিরিজ। 1 মাসের বেশি সময় কেউ মাঝখানে একটা ক্লাসও মিস করবে না। যত প্রবলেম থাকে আমাকে বলে নিও, কোন রকম কোন অনুষ্ঠান থাকলে কিছু থাকলে একবারে চিপায় চাপায় কোনো একটা জায়গা নিয়ে, হ্যাঁ, কোন রকম বসে ক্লাসটা চালিয়ে যাও, কোনো কারণে মিস করো না অনলাইন ক্লাসে, এটা একটা সুবিধা। ওকে, যাই হোক, এই কম্পাউন্ডটার মধ্যে বলো তো, আমি আমি যে অ্যালকেনটা আঁকলাম, এই সার্কেলের ভিতর দুইটা অ্যালকেন আঁকলাম কেন? এই দুইটা অ্যালকেনের মধ্যে কি টাইপের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে বলো একটু? লন্ডন। লন্ডন ফোর্স। অ্যালকেনের মধ্যে কাজ করবে কি? লন্ডন ফোর্স। আমি এমনি শেডিং করলাম, এইখানে 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 কি ফোর্স কাজ করবে? লন্ডন ফোর্স। তারপরে আমি ওরা ওরা 3টা হোমোলোগাস সিরিজ একসাথে রেফার করেছে। তারপর হচ্ছে আমি যদি আঁকি কি, এই এইটার নাম হচ্ছে 3 কার্বন কন্টেনিং, এইটার নাম হচ্ছে একটা অ্যালকোহল। এই অ্যালকোহলটার নাম আমরা সবাই জানি, আমার নেমটা জরুরি দরকার না, আমার দরকার হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেসটা কি আছে। এই অ্যালকোহলের এন্ডিং এ তোমরা জানো, অ্যালকোহলের এন্ডিং এ একটা ফোর্সেস অফ অ্যাট্রাকশন কাজ করে, এটার নাম হচ্ছে, এই জায়গায় কাজ করবে হাইড্রোজেন বন্ডিং, পিঙ্ক জায়গায় কাজ করবে হাইড্রোজেন বন্ডিং। আর আমরা এই যে এই ইয়েলো শেডিং গুলি যেখানে দিয়েছি অ্যালকোহলস এর, এই জায়গায় কি কাজ করবে বলো তো? বলো, ইয়েলো শেডিং গুলি লন্ডন ফোর্সেস। তাহলে আমরা এই 3 ফ্যামিলির হোমোলোগাস সিরিজ যদি কম্পেয়ার করি, বলো কার্বনিল কার্বনটা আছে, তোমাদের কি মনে আছে? ইন্টারমলিকুলার ফোর্সেস, এখানে আমরা 3 টাইপের ইন্টারমলিকুলার ফোর্সেস নিয়ে কাজ করছি। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, একটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারেকশন, আর একটা হচ্ছে লন্ডন ফোর্স। এর মধ্যে এই 3টার মধ্যে হাইড্রোজেন বন্ডিং, ডাইপোল ডাইপোল ইন্টারেকশন আর হচ্ছে লন্ডন ফোর্স, এই 3টা ফোর্সের মধ্যে কোন ইন্টারমলিকুলার ফোর্সটা স্ট্রঙ্গার? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডিং। তারপরেরটা ডাইপোল ডাইপোল, তারপর লন্ডন ফোর্স। তারপরটা লন্ডন ফোর্স। ওকে, তাইলে বলো তো এই 3টা হোমোলোগাস সিরিজের মধ্যে, যেমন কিটোন, অ্যালকোহল আর অ্যালকেন, এই 3টার মধ্যে সবচেয়ে বেশি হাই বয়লিং টেম্পারেচার কার হবে? সবচেয়ে বেশি বয়লিং টেম্পারেচার কোন হোমোলোগাস সিরিজে হওয়ার কথা? 3টা তো সেম কার্বন কন্টেইনিং, কোনটার হোমোলোগাস সিরিজের বয়লিং টেম্পারেচার সবচেয়ে বেশি? অ্যালকোহল। অ্যালকোহলস এর বয়লিং টেম্পারেচার সবচেয়ে বেশি। কেন? অ্যালকোহলস স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট। 3টা কম্পাউন্ডে কিন্তু লন্ডন ফোর্স আছে, বাট অ্যালকোহলে স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড, তো ইট হ্যাজ লন্ডন ফোর্স বাট ইট হ্যাজ স্ট্রংগেস্ট কি? হাইড্রোজেন বন্ডিং। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। আর তারপর সেকেন্ড কোনটা হোমোলোগাস সিরিজের বয়লিং টেম্পারেচার হবে বলো? পার্মানেন্ট ডাইপোল। দ্যাট মিন্স বলো হোমোলোগাস সিরিজটা বলো কিটোন নাকি অ্যালকেন? কিটোন। কিটোন। কেন? কিটোনেও লন্ডন ফোর্স আছে, আবার পার্মানেন্ট ডাইপোল ইন্টারেকশন আছে। তাহলে 2 নাম্বার বয়লিং টেম্পারেচার হচ্ছে কিটোন, আর 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে অ্যালকেন। 3 নাম্বার অ্যালকেনে কি টাইপের ইন্টারমলিকুলার ফোর্স থাকে? অ্যালকেনে অনলি কি? লন্ডন ফোর্স থাকে। অ্যালকেন 3 নাম্বার বয়লিং টেম্পারেচার সিকোয়েন্স হচ্ছে এই 3টা আমরা এস্টাবলিশ করলাম। এই আফিয়া যে পড়লো ওইখানে দেখো এই কথাগুলি লেখা আছে, আমি কিন্তু স্ক্রিন স্টপ করে দিলাম, স্ক্রিনটা স্টপ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তোমাদের লাগলে আবার আমি ওপেন করব, কিন্তু কি বলে, আফিয়া যেই কথাগুলি পড়লো এখানে এবার ইন্ডিভিজুয়ালি সবাই পড়ে দেখো, আমি একটু পড়ে পড়ে শুনাই কি বলেছে। তারপর দেখো,
the molecules are polar. আমরা কিন্তু polarity দেখিয়েছি, dipole-dipole interaction আমরা দেখেছি না, polar. So dipole-dipole forces as well as instantaneous induced dipole বলতে কি বোঝাতে চেয়েছে, যেহেতু মলিকিউলটা পোলার, পার্মানেন্টলি পোলার, তাহলে ডাইপোল-ডাইপোল ইন্টারেকশনও থাকবে, আর ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল ইন্টারেকশন বা ডিসপারশন ফোর্স বা লন্ডন ফোর্সও থাকবে বিটুইন দ্য মলিকিউল। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ইজ নট পসিবল ইন কার্বলিন কম্পাউন্ড। কার্বলিন কম্পাউন্ডে অ্যালডিহাইড বলো, কিটোনে বলো, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কোনটা ফর্ম হতে পারবে না? হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে না, বিকজ they don't have কি sufficiently delta plus hydrogen। যেমন অ্যালকোহলে কোন হাইড্রোজেনটার কথা বলেছে? এটা হচ্ছে sufficiently delta positive hydrogen, because this hydrogen is directly bonded with much more electronegative oxygen atom। but aldehyde আর ketone, aldehyde কিন্তু ketone কিন্তু তোমার হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, but they are not directly bonded with the ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন। দেখো এখানে কিন্তু হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, বাট কি ডাইরেক্টলি বন্ডেড নাই। সো ওরা তাই বলতে চেয়েছে অ্যালডিহাইড নর কিটোন হ্যাভ কি হাইড্রোজেন অ্যাটম দ্যাট ইজ সাফিসিয়েন্টলি। তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে why aldehyde and ketone cannot form hydrogen bond, অথবা not able to form hydrogen bond, they don't have কি sufficiently delta plus hydrogen বা sufficiently polar hydrogen তাদের নাই, এই জন্য তারা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না। Okay, so the boiling point of carbonic compounds is higher than those of corresponding alkanes, alkenes যাই বলো, because alkanes, alkenes এ কি weaker London force থাকে, but lower than those corresponding to alcohol। যে বললাম তাহলে কার্বনিল কম্পাউন্ডস এর কি অ্যালকেন থেকে বয়লিং টেম্পারেচার বেশি থাকে, কারণ কি অ্যালকেনে বা অ্যালকিনস এ কি থাকে? অনলি লন্ডন ফোর্স থাকে। আর কি বলে অ্যালকোহলস এর থেকে আবার কম থাকে, কেন? অ্যালকোহলস স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডিং থাকে। কথা কি বুঝতে পেরেছো? ওকে, তাহলে আবার এই বয়লিং টেম্পারেচারটা একটু পড়ো, দেখো কারো কোনো সেন্টেন্সে প্রবলেম হচ্ছে কিনা, তাড়াতাড়ি পড়ে ফেলো, 1 মিনিটে শেষ করবা রিডিং পড়া। কোনো সেন্টেন্সে আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম থাকলে বলবা, কারণ বয়লিং টেম্পারেচার এখানে 3-4টা কম্পাউন্ড এমসিকিউতে দিয়ে দেয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কম্পাউন্ড হ্যাজ হাইয়েস্ট বয়লিং টেম্পারেচার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কম্পাউন্ড হ্যাজ লোয়েস্ট বয়লিং টেম্পারেচার। তাহলে তুমি স্ট্রাকচারাল ফিচার না জানলে কিন্তু ডিস্টিংগুইশ করা বা ডিটেক্ট করা টাফ হয়ে যাবে। ইজি কোয়েশ্চেন, বাট যদি এই ইন্টারমলিকুলার ফোর্স সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে কিন্তু বিশাল প্রবলেম। তানভীর, তুমি দুষ্টুমি করছো। সবচেয়ে দুষ্টুমি এটা দেখেছো, আজকে ক্যামেরা অফ করে না, আম্মুকে ভয় পেয়েছে। ওকে, তাহলে আমি পরেরটাতে যাই। একটা হচ্ছে বয়লিং টেম্পারেচার বললাম, আর একটা হচ্ছে সলিবিলিটি। এই অ্যালডিহাইড বা কিটোন কি টাইপের সলভেন্ট? আমরা জানি কি যদি কোনো কম্পাউন্ডস কি ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং এ ক্যাপাবল হয় তাহলে ওয়াটার সলিবল হয়। যদি হাইড্রোজেনের সাথে ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং না করতে পারে তাহলে এই কম্পাউন্ডটা ওয়াটার সলিবল হবে না। অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে কি বলেছে? অ্যালডিহাইড বা কিটোন নিজেরা নিজেদের মধ্যে খেয়াল করে দেখো, অ্যালডিহাইড বা কিটোন দ্যাট মিন্স একটা কিটোন, একটু আগে আমি যে স্ট্রাকচারটা দেখালাম, একটা কিটোন আরেকটা সেম কিটোনের সাথে বা অথবা ডিফারেন্ট কিটোনের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে না। একটা অ্যালডিহাইড আরেকটা অ্যালডিহাইডের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে না। যেমন এই ধরো এটা একটা অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডে মনে করো এটা হচ্ছে কি ইথানল। ইথানলে কি এরকম ডাইরেক্টলি বন্ডেড এরকম ডেল্টা প্লাস এইচ আছে? নাই, এটা প্রেজেন্ট নাই কিন্তু। তাহলে অ্যালডিহাইড আরেকটা অ্যালডিহাইডের সাথে কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে না। ওকে, সো অ্যালডিহাইডে হাইড্রোজেন বন্ডিং পসিবল না, বাট তারা কি ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং পারে কিনা দেখো। এই যে এই লিংকটা দেখে তুমি কি বুঝতে পারছো? এটা মনে করো একটা অ্যালডিহাইড বা কিটোন যাই ধরো, কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ কন্টেনিং কম্পাউন্ড নিজেরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না, বাট দে ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার। তারপরে এখানে কিছু কিছু তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে সব কার্বনিল গ্রুপ কি পারে কি পারে না। যেমন মনে করো এটা একটা অ্যালডিহাইড, তার মানে এটা ওয়াটার সলিবল হবে। ছোট্ট অ্যালডিহাইড গুলি আমরা কি বলেছি আচ্ছা একটু পড়ে নেই। হ্যাঁ হ্যাঁ, আফিয়া এটা পড়া শুরু করো, সলিবিলিটি। The lower number of both series is soluble in water. The solubility is due to hydrogen bonding between the lone pair of electrons in the delta minus oxygen in the carbonyl compounds and the delta plus of hydrogen in the water molecules. এখানে কি বলেছে?
লোয়ার মেম্বার অফ বোথ সিরিজ। অ্যালডিহাইড কিটোন দুইটার কথাই বলেছে। কার্বন নাম্বার কম থাকলে ওই সিরিজগুলি এই যেইভাবে ঠিক হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে পারে। কার কার সাথে? এইখানে দেখো, এইটা হচ্ছে ডেল্টা প্লাস, এইটা হচ্ছে ডেল্টা মাইনাস, আর এখানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন থাকে। কিন্তু আমরা যে সময় বন্ড ফর্ম করবে, আমি আরো একটু ক্লিয়ার করে দিই, এই ডেল্টা মাইনাস এই জায়গায় কি দুইটা লোন পেয়ার থাকে। যে সময় যে কোন অক্সিজেন দুইটা বন্ডই তো ফর্ম করে, সব অর্গানিক কম্পাউন্ডস এরকম ওদের দুইটা লোন পেয়ার থাকে। তাহলে অ্যালডিহাইড বা কিটোন নিজেরা নিজেদের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না, বাট দে ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার। কি এই ওয়াটারে কোনটা, এই কথাটা আমরা বলতে চেয়েছি। দেখো তো স্পষ্ট তোমাদের ডিটেলে বলে দেওয়া আছে, যেমন কি কার্বনিল কম্পাউন্ডস এর ডেল্টা মাইনাস অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে কি ওয়াটারে ডেল্টা প্লাস পোলের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। খেয়াল করে দেখো, আমরা তাই বলতে চেয়েছি। তুমি পরীক্ষায় চাইলে কিন্তু এইভাবেই দেখাবা, এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস সাইন গুলি দেখানো উচিত। ঠিক আছে, আমি এখন যে কারেকশন গুলি করে দিয়েছি ওইটা দেখানো উচিত। তাহলে আমরা কি বলতে চেয়েছি? হ্যাঁ, আবার তোমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি পড়ো। কি বলতে চেয়েছে? দ্য লোয়ার মেম্বার অফ বোথ সিরিজ ইজ সলিবল ইন ওয়াটার। হ্যাঁ, লোয়ার মেম্বার গুলি ওই সলিবল হয়। যত কার্বন নাম্বার বাড়তে থাকবে ওয়াটার সলিবিলিটি কমতে থাকবে। আরো কমপ্লেক্স অ্যালডিহাইড বা কিটোন ওগুলি ওয়াটার আরো লেস সলিবল হয়, কারণ স্ট্রাকচার যদি আরো বড় হতে থাকে, তাহলে মনে করো চারপাশে স্টেরিক হিন্ড্রেন্সের কারণে, নানা কারণে তোমার ওই কি বলে কার্বনিল গ্রুপ এর ওটা একটু প্রোহাবিটেড হয়ে যায়, ওয়াটার ওদের সাথে মানে ক্লোজে আসতে পারে না, এই জন্য হাইড্রোজেন বন্ডটা স্ট্রঙ্গার হয় না। বা নন পোলার পার্ট অফ কি অ্যালকাইল গ্রুপ বাড়ার সাথে সাথে ওয়াটার সলিবিলিটি কমতে থাকে, কারণ কি ওই বাল্কি গ্রুপটা ওয়াটারের মধ্যে ফিট হয় না। ওয়াটার হাইড্রোজেন বন্ড ব্রেক ডাউন করতে তখন তাদের বেশি এনার্জি লেগে যায়। সেজন্য দেখা যায় লঙ্গার চেইন বা লার্জার অ্যালডিহাইড বা কিটোন গুলি ওয়াটারে সলিবল হয় না, বাট স্মলার অ্যালডিহাইড কিটোন আর সলিবল ইন ওয়াটার। কেন? স্মলার অ্যালডিহাইড বা কিটোন ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড উইথ ওয়াটার। কিভাবে কিভাবে হাইড্রোজেন বন্ড ফর্ম করে? কিটোনে কার্বনিল কম্পাউন্ডসে কি ডেল্টা মাইনাস অক্সিজেন form hydrogen bond with কি delta plus hydrogen of water through the lone pair electron of carbonyl group oxygen of carbonyl গ্রুপের lone pair electron of oxygen দিয়ে ওরা আরেকটা ওয়াটার মলিকিউলে ডেল্টা এইচ প্লাস হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন হাইড্রোজেন বন্ডটা ফর্ম করতে পারবে। এবার আমরা একটু স্মেল সম্পর্কে পড়ি, ওদের ক্যারেক্টারিস্টিক স্মেলটা কেমন। আফিয়া পড়তো, স্মেল কেমন হয়? The lower members of the homologous series of aldehydes have pungent odors. Ketones have much sweeter smell than aldehydes. Complex aldehydes and ketones are often used as perfumes. পারফিউমস। তাহলে তোমাদের এই যে সাইট্রাল একটা সাইট্রালে দেখো তো কি কি ফাংশনাল গ্রুপ আছে, খুঁজে খুঁজে পাও কিনা? সাইট্রালে কি কি ফাংশনাল গ্রুপ আছে এরকম পরীক্ষায় জিজ্ঞেস করে। এখানে সাইট্রালে যে ফাংশনাল গ্রুপগুলি দেয়া আছে অলরেডি তোমরা পড়ে ফেলেছো। কি কি আছে বলো তো? যদি আমি জিজ্ঞেস করি সাইট্রালে ব্রোমিন ওয়াটার দিলে কোনো এফেক্ট হবে? হ্যাঁ বলো তো, কেন? সাইট্রালে যদি ব্রোমিন ওয়াটার দেই কোনো এফেক্ট হবে? Because double bond আছে দেখো সাইট্রালে সি ডাবল বন্ড, দ্যাট মিন্স একটা অ্যালকিন গ্রুপ আছে, তাই না? সি ডাবল বন্ড সি আছে, দ্যাট মিন্স অ্যালকিন আনস্যাচুরেশন আছে। সো কার্বন কার্বন ডাবল বন্ড যদি কোনো কম্পাউন্ডে প্রেজেন্ট থাকে, ব্রোমিন ওয়াটার দিলে কি হবে? অরেঞ্জ টু কালারলেস হয়ে যাবে, তাই না? তাহলে সাইট্রালে আমরা ওই এত স্ট্রাকচার না জানলে ওই স্ট্রাকচারাল ফিচার জানি। তারপরে সাইট্রালে তোমার কার্বনিল গ্রুপ আছে। কার্বনিল গ্রুপটা দেখেছো একবারে ওই যে উপরের লাস্টের রাইট কর্নারে কার্বনিল গ্রুপ দেওয়া আছে, সি ডাবল বন্ড। ও তাহলে সাইট্রাল এটা কি অ্যালডিহাইড না কিটোন? দেখো তো সাইট্রালটা অ্যালডিহাইড, কারণ কার্বনিল গ্রুপের এক পাশে হাইড্রোজেন যদি প্রেজেন্ট থাকে তাহলে ওইটাকে আমরা বলবো কি অ্যালডিহাইড হোমোলোগাস সিরিজ। তার মানে সাইট্রাল হচ্ছে একটা লার্জ কমপ্লেক্স অ্যালডিহাইড, আর এটা কি হিসেবে কাজ করবে? পারফিউম। অনেক সুন্দর ঘ্রাণ। তোমাদের একটা বটলে ভরে ভরে এক একজনকে গিফট করবো সাইট্রাল, ঠিক আছে? প্রত্যেকটা অর্গানিক কেমিস্ট্রির এরকম সিরিয়ালি চলবে। আমরা অর্গানিক কেমিস্ট্রির ফাংশনাল গ্রুপ কি তাই জানবো, ওই কম্পাউন্ডসটা
কি বলে নেমিং কি হয় তা জানবো, ওই কম্পাউন্ডের জেনারেল ফর্মুলা কি তাই জানবো, তারপর ওই কম্পাউন্ডের ফিজিক্যাল প্রপার্টি জানবো, ফিজিক্যাল প্রপার্টি আমরা জানলাম কি বলে অ্যালডিহাইড কিটোন, এগুলি লোয়ার মেম্বার গুলি ওয়াটার সলিউবল হয়, তাদের স্মেল কেমন হয় তা জানলাম, তারপরে তাদের কি বলে বয়লিং টেম্পারেচার জানলাম, অন্যান্য হোমোলোগাস সিরিজের সাথে তাদের বয়লিং টেম্পারেচারটা কিভাবে কম্পেয়ার করব সেটা জানলাম। তারপরে অর্গানিক কম্পাউন্ডস আছে, কিভাবে আমরা এই অ্যালডিহাইড বা কিটোন তৈরি করব, সিনথেসিস অফ অর্গানিক কম্পাউন্ডস, তারপরে আসবে কেমিক্যাল রিঅ্যাকশন অফ অর্গানিক কম্পাউন্ডস। প্রত্যেকটা হোমোলোগাস সিরিজ এইভাবেই চলবে, কিন্তু কি নেমিং, তারপর মনে করো জেনারেল ফর্মুলা, স্ট্রাকচারাল ফিচার, তারপর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ, তারপর হচ্ছে সিনথেসিস, তারপর হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ, তারপর অ্যাপ্লিকেশন বা ইউজেস। হ্যাঁ, তাহলে আমরা এখন জানবো তুমি অ্যালডিহাইড বা কিটোন কিভাবে তৈরি করতে পারো ইজিলি। আমরা কিন্তু অলরেডি একটা প্রসেস পড়েছিলাম, যেমন ইউনিট 2 তে পড়েছিলাম, যদি প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করো তাহলে কি দাঁড়ায়, কে বলতে পারবে? প্রাইমারি অ্যালকোহলকে অ্যাসিডিফাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে অক্সিডাইজ করলে কি হয়? প্রাইমারি অ্যালকোহলকে ফার্স্টে অক্সিডাইজ হলে অ্যালডিহাইড তৈরি হয়, তারপরে ফার্দার অক্সিডেশনে কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু আমরা অ্যালডিহাইড যদি মেইন প্রোডাক্ট হিসেবে চাই, তাহলে তোমাদের কি মনে আছে ডিস্টিলেশন হবে না রিফ্লাস্ক হবে? কে বলতে পারবে? প্রাইমারি অ্যালকোহলকে হিট আন্ডার রিফ্লাস্ক না হিট আন্ডার মানে ডিস্টিলেশন প্রসেস করলে আমরা অ্যালডিহাইড পাবো? কার মনে আছে? কারো মনে নাই? প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা অক্সিডাইজ করি, যদি ডিস্টিলেশন করি, তাহলে আমরা অ্যালডিহাইড পাবো। যেহেতু আমাদের এখানে পড়া হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড না, তাহলে আমরা তো কার্বক্সিলিক অ্যাসিড চাবো না। হ্যাঁ, প্রাইমারি অ্যালকোহলকে। আবার সেকেন্ডারি অ্যালকোহলকে তুমি যদি অক্সিডাইজ করো, সেকেন্ডারি অ্যালকোহল কিন্তু একটাই অক্সিডেশন হয়, এবং অক্সিডেশন হয়ে কি তৈরি করে? কিটোন তৈরি করে। এবং টারশিয়ারি অ্যালকোহল অক্সিডাইজ করা যায় না। তাহলে একটা প্রসেস আমরা অ্যালডিহাইড প্রিপারেশনের সিনথেসিস তো অলরেডি জানি। প্রাইমারি যে কোনো প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি হয়? করেসপন্ডিং প্রথমে অ্যালডিহাইড হয়, তারপরে কি হবে? দাঁড়ান দেখি আমরা যে প্রসেসটা করলাম, অক্সিডেশন অফ অ্যালকোহল। দেখো অক্সিডেশন অফ অ্যালকোহল আমরা কি বলেছি? অক্সিডেশন অফ অ্যালকোহল অ্যাসিডিফাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে অক্সিডাইজ করলে কি হয়? এখানে পিরিডিন, ক্লোরো, ক্রোমেট এটা দরকার নেই। আমরা নরমালি কি অ্যাসিডিফাইড পটাশিয়াম কি ডাইক্রোমেট ইউজ করলেই চলবে। দেখো যদি ডিস্টিলেশন, এই ডায়াগ্রামটা হচ্ছে ডিস্টিলেশনের, এটা কিন্তু অবশ্যই প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি দাঁড়ায়? প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলেই হবে। আমরা যদি একটু লিখে নিই, কারণ এটা হচ্ছে আমরা ইউনিট 2 তে পড়েছিলাম, কারো মনে আছে কিনা ইউনিট 2 এর পড়া তো এখানে ডিটেইল আর লিখি নাই। যেমন আমরা লিখি প্রাইমারি অ্যালকোহল কি করব? অক্সিডাইজ করব। প্রাইমারি অ্যালকোহলকে কি দিয়ে অক্সিডাইজ করব? এক নম্বরে আমরা জেনারেল রিঅ্যাকশনটা লিখে একে 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলকে লিখো অক্সিডেশন, আন্ডার কি ডিস্টিলেশন, আন্ডার ডিস্টিলেশন লিখো ডিস্টিলেশন। তাহলে কি তৈরি করবে? যদি আমরা ডিস্টিল অফ করি, আবার কি রিফ্লাক্স করলে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। ডিস্টিলেশন করলে আমাদের কি তৈরি করবে? অ্যালডিহাইড। আমি শর্টলি লিখে রাখলাম, তারপর তো আমাদের ডিটেইল পড়া আছে, শর্ট নোটটা তোমাদের জানতে হবে। অ্যালডিহাইড, ঠিক আছে, এটা ডিস্টিলেশন। আর 2 নাম্বার হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা যদি অক্সিডাইজ করি, এটা জাস্ট অক্সিডেশন, ডিস্টিলেশন আর রিফ্লাক্স কিছু নাই। করলে তাহলে একবারে সবচেয়ে ইজি প্রসেসটা আমরা পড়ে নিলাম। প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি? আন্ডার ডিস্টিলেশন। প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা অক্সিডাইজ করি, অবশ্যই তোমরা বলতে হবে আন্ডার ডিস্টিলেশন। আবার রিফ্লাক্স করলে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। তাহলে প্রাইমারি অ্যালকোহলকে আন্ডার ডিস্টিলেশনে কি হয়? অ্যালডিহাইড। সেকেন্ডারি অ্যালকোহলকে আমরা যদি অক্সিডেশন করি, হ্যাঁ ওই এটাকে রিফ্লাক্স করতে পারো। হ্যাঁ, রিফ্লাক্স করলে কোনো সমস্যা নাই, রিফ্লাক্স করলে আরো রিঅ্যাকশনটা ভালো হয়, তাড়াতাড়ি হয়। 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা রিফ্লাক্স করি, অক্সিডেশন করি, তাহলে কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। আর 3 ডিগ্রি অ্যালকোহল কি অক্সিডেশন হয় কি হয় না? কার মনে আছে বলো তো? 3 ডিগ্রি অ্যালকোহল কি অক্সিডেশন হয়? 3 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করা যায় না। তাহলে প্রাইমারি অ্যালকোহলকে আন্ডার ডিস্টিলেশন আমরা হিট করলে কি হবে? অক্সিডেশন করলে অ্যালডিহাইড। আর 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করলে কি পাবো আমরা?
2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করলে কিটোন পাবো। হ্যাঁ, আমরা একটু জেনে নিলাম। তারপর আমি একটা ছোট্ট পড়া দিয়ে দিই তোমাদের হ্যান্ডআউট থেকে, তোমরা এতটুকু একটু পড়বে। আরেকটা প্রসেস এখানে, হ্যান্ডআউটের ফার্স্ট প্রসেসটা কি, এটা তো তোমাদের আগেই জানা ছিল। হ্যান্ডআউটের ফার্স্ট প্রসেসটা কি বলেছে, এটা একটু আমাদের একটু দেখতে হবে, নতুন জিনিস। যেমন কি 1 নাম্বার প্রসেস দিয়েছি রিডাকশন অফ এস্টার টু অ্যালডিহাইড। তোমাদের ছোট্ট পড়া একটু পড়বা রিডাকশন, যেমন এই হেডলাইনটা পড়বা, বাকিটা আমরা চালিয়ে নিব, বাকিটা আমি স্ট্রাকচার দেখালে তুমি বুঝতে পারবে। রিডাকশন অফ এস্টার টু অ্যালডিহাইডস, দ্যাট মিন্স অ্যালডিহাইড কে কি, সরি, এস্টার কে রিডাকশন করলে কি পাওয়া যাবে, অ্যালডিহাইড। তাহলে আমরা অ্যালডিহাইডের দুইটা প্রসিডিউর পড়লাম, একটা হচ্ছে কি প্রাইমারি অ্যালকোহলকে আন্ডার ডিস্টিলেশন আমরা যদি অক্সিডাইজ করি তাহলে কি পাবো, অ্যালডিহাইড পাবো। আর এস্টারকে রিডাকশন করলে আমরা অ্যালডিহাইড পাবো। তবে এস্টারের রিডাকশন যে করব, রিডিউসিং এজেন্টটা আমাদের জন্য নিউ। এস্টারকে যে রিডাকশন করব, এই রিডিউসিং এজেন্টটা আমাদের জন্য নিউ। স্ট্রাকচারটা পড়া লাগবে না, জাস্ট তোমরা নামটা পড়বে। এটা একটা দুইটা ইয়ারে দিয়েছিল কি, ডাইবালের এলিভেশন কি, ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ঠিক আছে, ডাইবালের আমার এলিভেশনটা জানতে হবে, পরীক্ষায় এটাও প্রিন্ট করা থাকে আবার এটাও প্রিন্ট করা থাকে। তবে এটার স্ট্রাকচারটা তোমাদের না জানলেও চলবে, তারপর আমি একটু নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে আমরা কি জানলাম, রিডাকশন অফ এস্টার, reduction of ester leads to produce aldehyde। আর রিডাকশন আমরা কি করি, রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট সম্পর্কে আমরা আগামী ক্লাসে পড়বো, বাট এইখানে স্পেসিফিক্যালি আমরা এস্টারকে রিডাকশন করতে গেলে আমরা কোন রিডিউসিং এজেন্টটা ইউজ করে থাকি সব কিন্তু আমাদের একবার পারফেক্টলি মেমোরাইজ থাকতে হবে। রিডিউসিং এজেন্ট তোমাকে আমি আগামী দিন কতগুলি দেখাবো, যে আমাদের সারা সিলেবাসের নানান জায়গায় আমরা এই রিডিউসিং এজেন্ট গুলি ইউজ করে থাকি, কিন্তু এই কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য কিন্তু স্পেসিফিক্যালি এটা দেওয়াই ভালো। কি রিডাকশন অফ এস্টার টু অ্যালডিহাইড আমরা কি ইউজ করব, ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত পড়া থাকবে। আমরা দুইটা মেথডের জাস্ট নাম জানলাম। প্রাইমারি অ্যালকোহলকে আন্ডার ডিস্টিলেশন আমরা যদি অক্সিডাইজ করি তাহলে অ্যালডিহাইড পাবো, আর এস্টারকে রিডাকশন করলে আমরা অ্যালডিহাইড পাবো। তাহলে আমরা শুরু করলাম কি